السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবীর সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝামেলা কাজকাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে
2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য, কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য, সেই অনুযায়ী আমল করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল পৃথিবীতে এসে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে ওহদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হেদায়েতের জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে যারা বাসাবাড়িতে, হসপিটালের বেডে অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজেলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে জিলহজ মাসের দ্বিতীয় জুমআ, আইয়ামুত তাশরিক শুরু হয়েছে আজকে ফজর থেকে। 13ই জিলহজ আসর নামাজ পর্যন্ত আইয়ামুত তাশরিক তাকবীর পাঠ করা থাকবে। আগামীকাল ঈদুল আযহা, কোরবানির দিন। কোরবানির সম্পর্কে টানা 3 সপ্তাহ, আজকে দিয়ে 3 সপ্তাহ আলোচনা করতেছি। কোরবানির ইতিহাস আদিম যুগ থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, কোরআনুল কারিমে যা আল্লাহ নাজিল করেছেন তা আলোচনা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআন হাদিস থেকে কোরবানির তাৎপর্য, কোরবানির ইতিহাস, কোরবানির ফজিলত, এইগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সঙ্গে বলার এবং শোনার, আমল করার তৌফিক দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কত জুমায় আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সন্তান প্রার্থনা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দান করলেন। এরপরে জনমানবহীন মরুপ্রান্তরে কাবা ঘরের নিকটে রেখে দিয়ে আসলেন। এরপরে যখন পূর্ণবয়স্ক হলো, দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, তোমার প্রিয় বস্তুকে তুমি জবাই করো, কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে আমি স্বপ্নে
এইগুলো দেখেছি, তোমাকে জবাই করতেছি, এই সম্পর্কে তোমার অভিমতটা কি, তোমার উক্তিটা কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন যে আপনাকে যা আদেশ করেছেন তা আপনি পালন করুন, অচিরেই আল্লাহ যদি চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কোরআনুল কারীমের সূরা সাফফাত 37 নম্বর সূরার 100 নম্বর আয়াত থেকে শুরু করে 109 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ছেলে রাজি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসমাঈল আলাইহিস সালাম পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কোরবানি করতে প্রস্তুত হলেন, মিনার প্রান্তরে নিয়ে গেলেন কোরবানি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন আসলামা তারা দুইজনে আত্মসমর্পণ করল, ওয়া তাল্লাহু লিল জাবিন ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কপাল পর্যন্ত বালুর সঙ্গে মাটির সঙ্গে ঠেকিয়ে দিলেন। তারা আত্মসমর্পণ করলেন কোরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বললেন, আপনাকে যা আদেশ করেছে তা আপনি পালন করুন, আর আমার হাত পা বেঁধে নিন, যাতে করে আমার পা ছুটাছুটি করে আপনার গায়ে লাগবে, অভদ্রতা হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। ইসমাঈল আলাইহিস সালাম এই কথা তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে নিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যা পরীক্ষা করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তা পূর্ণ করলেন। ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন, ধারালো ছুরি দিয়ে তার গলায় ছুরি চালাচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, আমার ইব্রাহিম আর ইসমাঈল, আমি যা তাকে পরীক্ষা করেছিলাম সে তা পূর্ণ করেছে। আমি আদেশ দিয়ে দিলাম ইসমাঈল আলাইহিস সালামের যেন এক চুল পরিমাণ তার পশম যেন না কাটে। বলেন সুবহানাল্লাহ। এক চুল পরিমাণ পশম যেন না কাটে। ছুরি চালাচ্ছেন, ছুরি চালাতে চালাতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া। 105 নম্বর আয়াতে সূরা সাফফাতের ভিতরে বললেন, আমি তোমাকে পরীক্ষা করলাম, আর তুমি এই পরীক্ষা তুমি পাশ করেছো, আর এই স্বপ্নকে তুমি সত্যে পরিণত করলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমাকে আমি স্বপ্নে দেখালাম তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও, আর তুমি ছুরি চালালে, তুমি পরীক্ষা
পরীক্ষায় পাশ করলে আর এই স্বপ্নটাকে তুমি সত্যে পরিণত করে দিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিয়ে দিলাম। সূরা সাফফাতের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। নিঃসন্দেহে কাযালিকা, এইভাবে নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি বান্দাদেরকে এইভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে যেভাবে আমি পরীক্ষা করলাম, যুগে যুগে তোমার আদর্শ মেনে যাই পৃথিবীতে আসবে, যাই কোরবানি করতে আসবে, জীবনকে উৎসর্গ করে দিতে আসবে, যারা নিজের প্রাণকে উৎসর্গ করে দেবে আল্লাহর পথে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা আল্লাহর পথে পরীক্ষা দিতে গিয়ে যারা উত্তীর্ণ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তাদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনুল কারীমের সূরা সাফফাতের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন কোরআনুল কারীমের ভিতরে, এটা ছিল ইব্রাহিমের উপরে একটা পরীক্ষা। তাই স্পষ্টভাবে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিঃসন্দেহে এটা তো সুস্পষ্ট একমাত্র পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমাকে পরীক্ষা করলাম, বালা, এটা হচ্ছে একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সাফফাতের 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি যে পরীক্ষায় উত্তীর্ণ হলে, আল্লাহ তাকে অন্য একটি প্রাণী দিয়ে দিলেন ইসমাঈলের পরিবর্তে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছিলেন, যখন তার গলা কাটতেছিল না, তার একটা পশমও স্পর্শ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাকে মুক্ত করলাম একটা দুম্বা দিয়ে, একটা বেহেশতে প্রাণী দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জন্তু দান করলাম, বেহেশত থেকে দুম্বা দান করলাম, এর পরিবর্তে জবাই হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমে তোমার এই ঘটনাটা বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলাম, আর সাহাবা আজমাইনদের উপরে আমি জানিয়ে দিলাম, যুগে যুগে যারা মুসলমান, যারা ঈমান আনবে, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা ইসলামের পক্ষে থাকবে, এই কথাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম। যুগে যুগে মুসলমানরা তোমার এই ঘটনাটা, এই কাহিনীটা আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিয়ে বললাম, পরবর্তীদের জন্য এই কোরবানির নিয়মকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সূরা সাফফাতের 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি তার জন্য এই বিষয়টি ভবিষ্যৎ বংশদের মধ্যে কায়েম রাখলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য তিনি মিনায় উপত্যকায় নিয়ে গেলেন, ছুরি চালালেন। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন, আর এর পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জন্তু দান করে দিলাম,
দুম্বা দান করে দিলাম, পাশেই কোরবানি হয়ে পড়ে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মটি ভবিষ্যতের জন্য তোমার এই স্মৃতিচিহ্নকে সুন্নাহ হিসেবে রেখে দিলাম। আর উম্মতে মুহাম্মাদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা মেনে নেয় তারাই হচ্ছে উম্মত। আর এই উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মটি চালু রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজ যখন জিলহজ মাসের 10, 11, 12 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যারা সামর্থ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরবানি কাদের উপরে ওয়াজিব? জিলহজ মাসের সূর্য উদয় হওয়া থেকে, অর্থাৎ 10ই জিলহজের সূর্য উদয় হওয়া থেকে শুরু করে 12ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত এই 10, 11, 12 এই 3 দিন নিসাব পরিমাণ যার কাছে অর্থ থাকবে, অর্থাৎ 52 ভরি রূপা পরিমাণ অর্থ, অর্থাৎ 1,05,000 টাকা, অর্থাৎ এর চেয়ে 90,000 টাকা যদি কারোর কাছে গচ্ছিত থাকে, এই 3 দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দেন এই বান্দাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে বিশ্বনবী হাদিস বর্ণনা করেন। রাসূল যে হাদিস বর্ণনা করেন এটাও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কথা। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল মনের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, বানিয়ে কোনো কথা বলেন না। রাসূল যা বলেন তাই হচ্ছে ওহী, তাই হচ্ছে কোরআন, তাই হচ্ছে সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحي قال السنة ابيكم ابراهيم قالوا فما لنا فيها رسول الله قال بكل شعرة حسنة قال فالصوف يا رسول الله بكل شعرة من الصوف حسنة। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, সাহাবা আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি, কুরবানিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা, মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির মধ্যে আমাদের কি উপকার রয়েছে, কি সওয়াব রয়েছে, কি প্রতিদান রয়েছে? ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যে জন্তুটা, যে ছাগল, যে উট, যে দুম্বা, যে মহিষ, যে গরু, যাই তোমরা দিয়ে কোরবানি করো না কেন, যা কোরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন, এই প্রাণীর গায়ে যত লোম আছে, পশম আছে, এই প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরবানি দিলে পরে এতটা সওয়াব হয়। এরপরে বলেন ক্বালা ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। এরপরে তিনি বললেন যে এরপরেও তারপরে কি কি প্রতিদান রয়েছে? তিনি বললেন লোমশ পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। আল্লাহ রাসূল বললেন কোরবানি যখন জবাই দিবা, কোরবানির গলায় ছুরি চালানোর সঙ্গে সঙ্গে যখন তার রক্ত
জমিনে প্রবাহিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানি কবুল করে নেবেন এবং সঙ্গে সঙ্গে ওই পশুর গায়ে যত লোম ছিল ততটা কোনা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ভবিষ্যতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি তোমার জন্য ভবিষ্যতে মানুষের জন্য নির্ধারিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে যখন কোরবানি করতেছেন, কোরবানি যখন ছুরি চালাচ্ছেন, এই সময় জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে যেই সব ফেরেশতারা এসেছিল ওই মিনার প্রান্তরে, তারা বলে উঠেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। এই কথা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ফেরেশতারা বললেন। এরপরে যখন জবাই কাজ চালাচ্ছে, এরপরে সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালামের কণ্ঠে বেজে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কথা যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের গলায় ছুরি চালিয়ে দিচ্ছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার বরত্ব ঘোষণা করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজন ব্যক্তি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনটা পাঠে যে তাশরিক পাঠ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রশংসা, এত আনন্দ লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এই তাকবীরে তাশরিক আমি ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, এই ঘোষণা দিলাম এই তার 4 দিন যে তাশরিক পূর্বে 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত, এই 13 তারিখ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রোজা রাখা হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন হচ্ছে আল্লাহর মেহমান, এখন কি আল্লাহর হচ্ছে মেহমান। কোরবানি জবাই করেছে, গোশত হয়েছে, মাংস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগে সাহাবা আজমাইনরা গোশত শুকায় দিত, 3 দিন 4 দিনের মধ্যে শেষ করে ফেলতো। তারপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রহিত করে দেন যে সময় যে কোনো সময় এটা মানুষ খাইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে 4 দিন তাশরিক ছিল, এই কয়েকদিন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে রোজা রাখা হারাম করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে তুমি কোরবানি সম্পূর্ণ করলে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলাম সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। আর এই আদর্শ যারা মেনে নেবে, এই আয়াতের শিক্ষা হচ্ছে সূরা সাফফাতের 109 নম্বর আয়াতের শিক্ষা হচ্ছে যারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মেনে যারা কোরবানি দিবে, বিশ্বনবী যে সুন্নাহ পদ্ধতি বলেছেন, এইটা নিয়ম কানুন পদ্ধতি ফলো করে যে কোরবানি দিবে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআমের ভিতরে বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন কোরবানি হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সমাজে এমনও ব্যক্তি আছে বলে এটা আমার নামে কোরবানি, অমুক ব্যক্তির নামে কোরবানি, অমুক মৃত ব্যক্তির নামে কোরবানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তির নামে কোরবানি হয় না, কোন মৃত ব্যক্তির নামেও কোরবানি হয় না। কোরবানি একমাত্র আল্লাহর নামে হয়, আর যে কোরবানি দিবে একমাত্র তার পক্ষ থেকেই হবে। যদি কোনো মৃত ব্যক্তির নামে কোরবানি দেন সেটাও তার পক্ষ থেকে হতে হবে, কিন্তু কোনো নামে কোরবানি হবে না, তার নামে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একমাত্র আল্লাহ ছাড়া যদি কোনো জন্তু জানোয়ার জবাই করা হয়, ওই প্রাণী খাওয়া মুসলমানদের জন্য আমি হারাম করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা
আনআমের ভিতরে বললেন জীবনের প্রতিটা ক্ষেত্র হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, হে রাসূল আপনি বলে দিন, ইন্না সালাতি নিঃসন্দেহে আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন এই বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। বলেন সুবহানাল্লাহ। সব কিছু কার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সবচাইতে বড় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সর্বপ্রথম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না সলাতি, সর্বপ্রথম বলেছেন নামাজ হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। জীবনে নামাজ নাই, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, জীবনে নামাজ পড়েন না, সপ্তাহে একদিন এসে ঠুকঠাক করে সেজদা দিয়ে যান, এরপরে তাও দেন না, এরপরে আল্লাহর কথা স্মরণ করেন না, এরপরে কোরবানি আসলে কোরবানি দেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী যার নামাজ নাই তার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো কবুল হবে না, কখনোই কবুল হবে না। যার নামাজ নাই তার কোরবানি কবুল হবে না। মানুষের টাকা, মানুষের হক মেরে দিয়ে কোরবানি দিয়েছেন, ওই কোরবানি কখনো কবুল হবে না। এরপরে আপনি চিন্তা ভাবনা করেছেন, এরপরে গোশত হলে পরে এই গোশত দিয়ে আমি এতদিন খাবো, এইটা করব সেইটা করব, এই চিন্তা ভাবনা করেছেন। আপনাকে আল্লাহ রাসূল বলেছেন একটা স্বাস্থ্যবান সুন্দর সুস্থ জিনিস দিয়ে কোরবানি দিতে হবে। কিন্তু আপনি যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরবানি কখনো আপনার কবুল হবে না, এই কোরবানি কখনো কবুল হবে না। মানুষের হক মেরে দিচ্ছেন। ইসলামের আইন নাই, কানুন নাই, মানুষ ব্যক্তিগত জীবনে আল্লাহর আইন মানে, এই নামাজ পড়া ফরজ এটা মানে, কোরবানি দেওয়া ওয়াজিব এটা মানে, হজ করা হজ ফরজ হলে পরে হজ ফরজ এটা মানে। কিন্তু আল্লাহর কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা নবী রাসূল তার ইসলামকে, তার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রত্যেকটা নবী কোরবানি দিয়েছেন। এই কোরবানির শিক্ষা আপনি নিতে পারলেন না, কখনোই আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, কখনোই কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিক্ষা না নিলে কখনো কোরবানি কবুল হবে না। কোরবানি কিসের জন্য এসেছে? আল্লাহ স্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন, এটা তোমার সিলসিলা হিসাবে, তোমার স্মৃতি হিসাবে আমি মানুষদের কাছে রেখে দিয়েছি, আর এটা নিয়ে মানুষ শিক্ষা গ্রহণ করবে। কিন্তু আপনি কি করলেন? আপনি সেকুলার, কমিউনিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, আল্লাহর আইন বাদ দিয়ে টাল্টি বাল্টি দিয়ে উল্টা পাল্টা বুঝ দেন, ওই বুঝ আল্লাহ শোনে না, ওই বুঝ আল্লাহ শোনে না। আপনার নামাজ পড়ে যদি আল্লাহর আইনের দিকে যদি রায় যদি না দেন, আল্লাহর পক্ষে যদি না দেন, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত না হয়, এই যদি আইন যদি আপনার যদি ভিতরে না জাগে, আর আপনি যদি নামাজ ঠিকঠাক করে সেজদা দিয়ে যদি চিন্তা ভাবনা করেন যে আমি জান্নাতে চলে যাব, তাহলে আপনার যে সুদূর কল্পনা, অনেক কল্পনা যে আপনি জান্নাতে যাবেন, আপনাকে জান্নাতে দিলে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে উবাইকে জান্নাতে দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? ওই চিন্তা করে যদি নামাজ কালাম পড়েন, তাহলে ওই হিসাবে আব্দুল্লাহ ইবনে উবাইও জান্নাত পায়। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুনাফিকি করার কারণে তাকে জানাজা পর্যন্ত নিষেধ করে দিলেন। যার এক ওয়াক্ত নামাজ কাজা নাই, টাকা পয়সা দেওয়ার কোনো ঘাটতি নাই, ইসলামের সব করেছে, কিন্তু মদিনার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হোক সে এটা চায় নাই। আল্লাহ তাকে মুনাফিক বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। অত সস্তা না, হবে না। আর আল্লাহর জমিনে যারা রাজ কায়েম করতে চায় তারা কোনো বাতিল শক্তিকে ভয় করে না। কল্লা যাবে, আল্লাহ যাবে না। কথা ঠিক কিনা?
কল্লা যাবে, আল্লাহ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিক্ষা তোমাকে গ্রহণ করতে হবে। কোরবানি জীবনের সব জায়গায় আপনি অর্থ উপার্জন করলেন সৎ টাকা দিয়ে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহির ফালা ইয়াহদুরু মুসাল্লানা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির সামর্থ্য থাকলো, ইচ্ছা থাকলো, এরপরেও যদি কোরবানি না দেয় ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। বাংলাদেশের একটা বক্তা আছে ডক্টর ফাইজুল হক, তিনি এক জালসায় বলেছিলেন যে আমি সুদের ওয়াজ অনেক দিন করেছি। ওয়াজের শুরুতে বলেছেন যে সুদখোর যারা আছেন সব উঠে চলে যান এখান থেকে। অনেক দিন ধরে ও সুদের ওয়াজ করেছি, সুদখোর যারা এখানে আছেন উঠে চলে যান। আপনি নতুন পোশাক পরে ঈদগাহের মাঠে আসবেন আর 2-5 টাকা দান করে মনে করবেন জান্নাতে চলে যাবেন, এই মামুর বাড়ির কল্পনা করা আপনার কিছুই হবে না। আপনার জন্য ঈদ নয়। একজন পুরাতন পোশাক পরে পরিষ্কার জামা পরে ঈদগাহের মাঠে এসেছে, কিন্তু তাকওয়া আছে, আল্লাহর আইন মেনেছে, আল্লাহর আইন মেনে কোরবানি দিয়েছে, তার কোরবানি কবুল হবে। কিন্তু পরের হক মেরে দিয়েছেন, সুদ ঘুষ অন্যায়ভাবে মানুষের সম্পত্তি ভোগ করেছেন, রাহাজানি করেছেন, স্বৈরাচারী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর কোরবানি কখনো কবুল হবে না, এর জন্য ঈদ নয়, সেজন্য আমার ঈদগাহে না আসে, এর জন্য ঈদ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোরবানি প্রসঙ্গে সূরা কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনাকে নিঃসন্দেহে আমি কাউসার দান করে দিলাম, অধিক দান করে দিলাম, সব কিছু আপনাকে দান করে দিলাম। ফাসাল্লি অতবার আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এখানেও আল্লাহ রাব্বুল আলামিন যেই ছোট্ট সূরা এমন কোনো মানুষ নাই, বেশিরভাগ মানুষ জানে না এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়ো এরপরে কোরবানি দাও। নামাজ পড়েন না এরপরে তো কোরবানি দেন, তার মানে কি কোরবানি কবুল হবে নাকি? কোরবানি কবুল হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 82 বার বলেছেন নামাজ কায়েমের কথা। নামাজ পড়লেন, নামাজ কায়েমের জন্য আন্দোলন করলেন না, মানুষকে ডাকলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কোরবানি কখনো কবুল হবে না। বিশাল বিশাল গরু কিনে বাড়ির সামনে বেঁধে রেখে দেয়, দেখো আমি কোরবানি কিনেছি। আল্লাহ রাসূল বলেন ছোট্ট একটা ছাগল যদি ছোট হয়, সেটা যদি আল্লাহকে উদ্দেশ্য করে দেওয়া হয় সেটা কবুল হবে। কোরবানি দিয়েছেন, মাংস হয় অভাবী মানুষকে দেওয়ার জন্য, নিজে খাওয়ার জন্য। এমন ভাব করেন ঈদের দিন দেখা যায় যে মানুষের দরজা আটকায় দিয়ে দেয়, এমনভাবে দেয় মানুষকে লাঞ্ছনা এবং গঞ্জনা করেন। আপনার মতো বেহায়া আর নির্লজ্জ মানুষ আর পৃথিবীতে নাই। ছোট লোক আপনার, শুধু টাকা পয়সা হলেই বড় লোক হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে বলেন আমি দিয়েছি, এই সম্পদ আমার, আমি ইচ্ছা করলে তোমার হাত থেকে আমি কেড়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাসাল্লি তুমি নামাজ পড়ো, ওয়ানহার তারপরে কোরবানি দাও। ইন্না শানিয়াকা হুয়াল আবতার নিঃসন্দেহে ওরাই হচ্ছে লেজ কাটা। বিশ্বনবীকে তারা বলেছিল, তার 2-3টা সন্তান হয়েছিল, হয়ে যাওয়ার পরেও ইন্তেকাল করে। আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়া, ওলীদ ইবনে মুগীরা ওরা বলেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, মুহাম্মদ হচ্ছে লেজ কাটা বংশ, তার কোনো বংশধর নেই। আল্লাহ বললেন ওরাই হচ্ছে লেজ কাটা বংশধর। যুগে যুগে শয়তান থাকবে, থাকবে না? কিন্তু আবু জেহেলকে এখন আছে। আবু জেহেলকে মানুষ ঘেরা করে কুকীর্তির কারণে, ইসলামের বিরুদ্ধে থাকার কারণে। কিন্তু ইসলাম
এই নামটা এখনো ঠিক আছে, হাত বদল হবে কিন্তু ইসলাম থাকবে। যুগে যুগে যারাই ইসলামকে শেষ করতে এসেছে, আল্লাহ বলেন কোরআনুল কারিমে যে ফেরাউনকে আমি ডুবায় মারলাম মানুষকে শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু জালিম তো ভালো হবে না, জালিম আবার স্বৈরাচার হওয়ার জন্য পরিকল্পনা করবে, কিন্তু ওদের পরিণতি ওইটাই হবে। আল্লাহ বলে যে নমরুদকে আমি মারছি জুতা দিয়া, ফেরাউনকে মারছি আমি হচ্ছে পানির তীরে তলে ডুবাই দিয়া, কারণ ফেরাউন নমরুদ থেকে শিক্ষা নেয় নাই। কিছুদিন আগেই সে স্বৈরাচারী করার কারণে সে জুতার বাড়ি খায় বিদায় হয়েছে, কিন্তু সে এটা শিক্ষা নেয় না। তো আজও যারা স্বৈরাচারী পতন হওয়ার পরেও যারা শিক্ষা নেয় না, ওদের পরিণতি ওইটাই হবে। আল্লাহ বলেন যে ওদেরকে আমি 17 বছর পোষাইছি, এদেরকেও কিছুদিনের মধ্যে আমি পোষাবো। ওমা কারু ওমা কারাল্লাহু খায়রুল মাকিরিন। এটা হচ্ছে আমার পরিকল্পনা, এটা মানুষের সামনে ভেসে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাকে শক্তি সামর্থ্য আমি দিয়েছি, তুমি কাজ করে খাও। ডাকাতি করে কেন খাবেন? চুরি করা, মানুষের হাতে হাত পেতে চাওয়া ডাকাতি করার চেয়েও ভালো। মানুষের সম্পদ ডাকাতি করে আপনি নিয়ে নেন, আর এইটা নিয়ে আবার কোরবানি দিয়ে বাহাবা নেন, এত বড় কোরবানি দিয়েছি। শয়তান বলে আল্লাহ এ তো আমার চেয়ে বড় শয়তান, আমিও ফেল, আমি তো একমাত্র একটা খালি সেজদা দেই নাই, যার কারণে আমি শয়তান হয়েছে। এরা পদে পদে ভুল করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন নির্দিষ্ট দিনে কোরবানি দিতে হবে। ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্দিষ্ট তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু দিয়েছেন, এই যে রিজিক দিয়েছেন, নির্দিষ্ট দিনে আল্লাহর নাম যেন তারা স্মরণ করে, আর আল্লাহর নাম স্মরণ করে তাদেরকে যেন জবাই করে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝিয়ে দিলেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে 10 তারিখ পর্যন্ত যে আল্লাহর ইবাদত বন্দেগী করার কথা কোরআনে আল্লাহ আয়াত নাজিল করেছেন, এই নির্দিষ্ট দিনের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজের 28 নম্বর আয়াতের পরের অংশে বলেন তোমরা যে জন্তুগুলো জবাই করবে, এই জবাই করার পরে যে মাংসগুলো হবে, গোশত হবে, এটা কি করবে তাও আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন। ফাকুলু মিনহা, এটা থেকে তোমরা আহার করবে। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, আর যারা অভাবী আছে, দুস্থ আছে, তাদেরকেও আহার করাবে। বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। কারণ আল্লাহ বলেছেন যে যে যন্ত্রটা আপনি জবাই করলেন আপনি নিজে খাবেন, গরুর মাংস মানুষকে দিবেন। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যেটা বলেন সেটা অবশ্যই করণীয় হয়ে যায়। কথা ঠিক কিনা? কোরআনুল কারীমে সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই গোশত বন্টনের কথা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। যা গোশত পাবে তুমি নিজে আহার করবে, আর যারা ধৈর্যশীল অভাবী আছে তাদেরকে খাওয়াবে, আর যারা চায় তাদেরকেও তোমরা খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। ফাকুলু মিনহা, তার থেকে তুমি খাবে। ওয়া আত'ইমুল কানি'a, এটা হচ্ছে যারা ধৈর্যশীল, অভাব আছে কিন্তু মানুষের কাছে চাচ্ছে না, সহজে চাচ্ছে না, মানুষের বাড়িতে গোশত পৌঁছায় দেবেন। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়াল মু'তার, আল্লাহ বলেন যারা চায় তাদেরকেও দিবা। কার কথা এটা? আল্লাহর কথা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন সূরা হাজের মধ্যে লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে জবাই করলে গোশত মাংস হাড্ডি রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই এইগুলো পৌঁছায় না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের কথাটা, তোমাদের অন্তরের বিশ্বাসটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরবানি জবাই করার পরে যে চামড়াটা হয় এই চামড়াটা শরীয়তের আদেশ অনুযায়ী আপনি নিজে ব্যবহার করতে পারবেন। কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন, অথবা ধনী হোক গরিব হোক কোনো মানুষকে আপনি উপহার দিতে পারবেন। কথা ঠিক আছে? এর বাইরে যদি কোনো সদকা করতে চান সদকা পাবে হচ্ছে এতিমরা। কারা পাবে? ইয়াতিমরা, অভাবীরা, বিধবারা পাবে, এবং যার টাকা পয়সা দরকার তা পাবে, এবং কোনো জায়গায় এতিমখানা লিল্লা বোর্ডিং আছে এইসব পাবে। বাদ বাকি মসজিদ অন্য জায়গায় মৃত মানসির নামে এগুলো দেওয়া হারাম। এগুলো দেওয়া কি হারাম? এটা কার কথা? আল্লাহর কথা। কারণ আল্লাহ কারোর সদকা নেয় না। আল্লাহ কারো কি নেয় না? সদকা নেয় না। আর মৃত মানুষ কোনো গোশত খায় না। কথা ঠিক না? দান করবেন নিজের পকেট থেকে টাকা বাই করে দান করবেন, কিন্তু চামড়া হচ্ছে গরিব মানুষের হক। যদি দান করেন এটা গরিব মানুষের হক। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা বললাম এর উপরে আমল করার তৌফিক দান কর। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হিমায়তপুর গোরস্থানে